আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর পাউরুটি দিয়ে ভীষণ মজার নাস্তা রেসিপি। চাইলে এই নাস্তাটি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবে ব্যবহার করতে পারেন, আবার চাইলে চায়ের সাথে টা হিসেবেও ব্যবহার করতে পারেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি দুটো ব্রেড নিয়েছি, আর এখন আমি ব্রেডটিকে একটি কুকি কাটারের সাহায্যে ঠিক মাঝ বরাবর আমি কেটে নেব। চাইলে এই কাজটি আপনারা স্টিলের গ্লাস দিয়েও করে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমি এভাবে দুটো ব্রেড কেটে নিলাম। দেন একটি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি, আর সেখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। চাইলে এখানে আপনারা সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তো ঘিটিকে আমি খুব ভালোভাবে প্যানের চারদিকে ছড়িয়ে নিচ্ছি। আর এই সময় চুলার জালটিকে আমি মিডিয়াম টু লো হিটে রাখবো। দুটো ব্রেড আমি একসঙ্গে সেট করে দিচ্ছি যেন ফুলগুলো একই বরাবর থাকে। আর এখন দিয়ে দিচ্ছি একটি ডিম। আর ডিম দেওয়ার পর এটা দেখতে খুবই সুন্দর লাগছে, একদম তারা ফুলের মতো। দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স এবং সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। সেই সাথে আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তো কিছুক্ষণ অপেক্ষা করব। দেন এটাকে দুটো খুন্তি ব্যবহার করে উল্টে নেব। সুপ্রিয় দর্শক, যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। দিচ্ছি পরিমাণ মতো হট টমেটো সস। সুপ্রিয় দর্শক, আমি খুব অল্প পরিমাণ হট টমেটো সস দিয়েছি। আর এটা যখন খেয়েছি, খাওয়ার পর আমি দেখেছি যে যে জায়গায় হট টমেটো সস দিয়েছি সেই জায়গাটা বেশি টেস্টি লেগেছে। তো আপনাদের বলবো আপনারা পুরো ব্রেডটাতেই আপনারা হট টমেটো সস দিবেন। তো ব্রেডের অপর পাশেও আমি হট টমেটো সস দিয়ে নিচ্ছি। এভাবে যদি হট টমেটো সস দিয়ে নাস্তাটা পরিবেশন করেন তাহলে সেটা খেতে ভীষণ মজা লাগবে। তো হট টমেটো সসটাকে স্কিপ করবেন না। যদি ব্যক্তিগতভাবে বলেন, এই নাস্তাটি আমার কাছে ভীষণ পছন্দের। তো দুই পাশ ভাজা হয়ে গেছে, আর এখন এটিকে আমি উঠিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। সহজ আর ঝটপট নাস্তাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। একটি ছুরি আর কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি কেটে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।